মাইক্রোফিন্যান্স বিজনেস নিয়ে অনেকের অনেক ডাউট আছে এবং সেই ডাউটের সুযোগটা নিয়ে কিছু দালাল বা কিছু কনসালটেন্ট যারা বিভিন্ন রকম ভাবে মিসগাইড করছে তাদেরকে যে মাইক্রো ফাইন্যান্সটা এইভাবে করা যায় বা ওইভাবে করা যায়। অ্যাকচুয়াল অ্যাজ পার ল বিজনেসটা কিভাবে করতে হবে বা সেই বিজনেসের রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেটা কিন্তু তারা কেউ গাইড করতে পারছে না, বিকজ দে ডোন্ট নো। তাদের কোনো নলেজ নেই ল রিগার্ডিং বা মাইক্রো ফাইন্যান্স বিজনেস বা রেজিস্ট্রেশন প্রসেস রিগার্ডিং। তারা বিভিন্ন ভাবে মিসগাইড করছে। তো সাবধান হয়ে যান সেই সমস্ত দালাল বা প্রতারকদের থেকে যারা আপনাকে মিসগাইড করছে এবং যাদের জন্য আপনার হতে পারে জেল। তাদের থেকে সাবধান এবং তাদেরকে এড়িয়ে চলুন। চলুন জেনে নেওয়া যাক মাইক্রো ফাইন্যান্স বিজনেস কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমাদের ইন্ডিয়ান ল অনুযায়ী। মাইক্রো মাইক্রো ফাইন্যান্স বিজনেস করতে গেলে বা ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি ওপেন করতে গেলে আপনাকে রেজিস্টার করতে হবে কোথা থেকে এবং কিভাবে করবেন চলুন জেনে নেওয়া যাক। ধরে নিন আপনি একটা মাইক্রো ফিন্যান্স ব্যবসা করছেন যেখানে আপনি স্মল লোন কাউকে দিচ্ছেন বা তার জন্য আপনি সেখান থেকে একটা ইন্টারেস্ট নিচ্ছেন। তো সেটাকে কিভাবে করবেন? অ্যাজ পার ইন্ডিয়ান গভর্নিং ল, মাইক্রো ফিন্যান্স বা ফিনান্সিয়াল সার্ভিসেস বিজনেস করার জন্য কোম্পানিস অ্যাক্ট আছে। সেই কোম্পানিস অ্যাক্টটা কি? ইন্ডিয়ান কোম্পানিস অ্যাক্ট 2013। সেই অ্যাক্টের মাধ্যমে আপনাকে ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানিকে রেজিস্টার করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন করলেই যে আপনি ব্যবসা করতে পারবেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। ওই কোম্পানিটা রেজিস্ট্রেশন করার পরে আপনাকে আরবিআই থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। আপনি সেটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইড করেন বা ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করেন যাই কেন। তো সেই জন্য আপনাকে আরবিআই থেকে অ্যাপ্রুভাল নিতে হচ্ছে, তারপরে গিয়ে কিন্তু আপনি লিগালি মাইক্রো ফিন্যান্স বা ফিনান্সিয়াল বিজনেস আপনি বা কোম্পানি আপনি ইন্ডিয়াতে রান করতে পারবেন। এর বাইরে আপনি যাই করতে যান না কেন সেটা কিন্তু ইল্লিগাল। এবং কেন ইল্লিগাল আপনি আমার পরবর্তী ভিডিও দেখতে থাকুন, সেখানে আমি বলা আছে কেন সেকশন 8 যে বিভিন্ন দালাল বা প্রতারকেরা বলে করিয়ে দিচ্ছে। কারণ সেকশন 8 হচ্ছে নন প্রফিট কোম্পানি, এক যাদের উদ্দেশ্য থাকে কোনো প্রমোট সোশ্যাল ডেভেলপমেন্ট। আবার প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা হচ্ছে কি একটা প্রাইভেট কোম্পানি ফিনান্সিয়াল, সেখান থেকে তো বিভিন্ন জন এইরকম ভাবে মিসগাইড করছে। তো সুতরাং মাথায় রাখবেন, ফিনান্সিয়াল কোম্পানি যদি আপনাকে রেজিস্টার করতে হয় সেক্ষেত্রে আপনাকে পাবলিক লিমিটেড কোম্পানি করে করতে পারেন এবং আফটার রেজিস্ট্রেশন আপনাকে আরবিআই থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, সেটা অ্যাকচুয়ালি লিগ্যাল হয়। এইভাবে কিন্তু আপনি যদি আপনার ফিনান্সিয়াল কোম্পানিকে রান করেন সেক্ষেত্রে আপনি ডেভেলপ করতে পারবেন, গ্রো করতে পারবেন, সাস্টেন করতে পারবেন এবং আপনাকে কোনোদিন জেল যেতে হবে না। যদি এর বাইরে কিছু করে থাকেন, যেমন ওই দালাল প্রতারকদের কথা শুনে বিভিন্ন সেকশন 8, কেউ বলছে ট্রাস্ট, এর মাধ্যমে যদি করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে হাজতবাস। তো সুতরাং বি কেয়ারফুল, অলওয়েজ সতর্কে থাকুন, সাবধানে থাকুন। আর যদি এই রিলেটেড আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।